আমি এই যে দেখো এটাই করা, এটা মাথায় পৌনঃপুনিক নাই, এই জন্য এটাই করাবো। দেখো বলছে কি 8.49 ইকুয়াল দাও, আর মানে যোগ বিয়োগের ক্ষেত্রে এই কাজটা কিন্তু আগে করতেই হবে। 3 5 এর মাথায় পৌনঃপুনিক, 6 এর মাথায় পৌনঃপুনিক। এখন তুমি চিন্তা করো ভাইয়া তুমি কি করবা। তোমার আগে আমাদের কি শর্ত কি ছিল, আমাদের শর্ত ছিল অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা আর আবৃত অংশের সবগুলোর লসাগু। তাহলে আমি কি বলছি, অনাবৃত অংশের, অনাবৃত এখানে কেডা, অনাবৃত আমি যদি বলি অনাবৃত এখানে আছে দশমিকের পরে 2টা আর এখানে 1টা, তাহলে সর্বোচ্চ সংখ্যা 2, তার মানে 8.49 আমি দিলাম, আর এখানে 5.335 আমি দিলাম। 35 দিতে হবে কারণ একটা ধারাবাহিকতা আছে না, বলো একটা ধারাবাহিকতা আছে না, হ্যাঁ ঠিক আছে 35 আমি দিলাম। এরপর আসি কিন্তু নেক্সট, এবার আবৃত অংশের, এই যে আবৃত অংশের লসাগু। তো আবৃত অংশ এখানে কত আছে দেখো, আবৃত অংশ এটাই নাই বাট এটাই আছে কিন্তু 2টা, তাহলে লসাগু তো 2 তো 2, তাহলে এই 49 নাই, তার মানে এখানে 2টা 0 দিয়া 2 তো বসাইতে হবে, 2টা তো বসাইতে হবে, এই জন্য 0 পৌনঃপুনিক, আবার এখানে 5 6 এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে ডান। এখন তুমি এখানে একটা টান দিবা, আবার এখানে একটা টান দিব, এখানে যেহেতু 2টা 0, এই যে 2টা 0, এখানে 5 6 এ 5 6। ক্লিয়ার ভাইয়া? বলো এবার তুমি এখন হিসাব করো, বিয়োগ করবা। এখন তোমার হিসাবটা কিন্তু মেইনলি বিয়োগ, যেমন 6 কত হলে 10 হইবে, 0 না, 6 কত হলে 10 হইবে ভাইয়া 4, হাতে কিন্তু 1, ওই 1 কিন্তু 5 এর লাগে যোগ হবে, 5 আর 1 6, 6 কত হলে 10 হইবে 4, এখানে দাগ আছে, হাতে কিন্তু 1, 6 আর 1 7, 27 কত হলে 10 হইবে 3, মাথায় কিন্তু পৌনঃপুনিক ছিল, পৌনঃপুনিক, হাতে কিন্তু 1, ওই 5 আর 1 6, 6 কত হলে 10 হইবে ভাইয়া, 6 কত হলে 10 হইবে 4, যেহেতু মাথায় পৌনঃপুনিক, হাতে কিন্তু 1, 5 আর 1 6, 6 কত হলে 9 হইবে 7 8 9, 3, হাতে কিছুই নাই, 3 কত 4 হইবে 1 দশমিক, 5 কত 8 হইবে 6 7 8, তোমার এখানে 3 আসবে। এইটাই আমাদের আনসার, শেষ। কত নামছে বলো তো, 3.1343। তাহলে হ্যাঁ, অতএব নির্ণেয়, এটা বিয়োগ করছো, তাহলে নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় কি এটা বিয়োগফল, তার বিয়োগফলটা কি, এটা তো বাদ, তার মানে 3.134 এর মাথায় পৌনঃপুনিক, 3 এর মাথায় কিন্তু পৌনঃপুনিক, এটাই আমাদের অ্যান্সার।